চট করে ইরান ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে কিন্তু সক্রিয় করতে পারেনি, কারণ জ্যাম করে ফেলেছে তো এরা ভেতর থেকে। এই কারণে যখন ইরাকের আকাশ থেকে, মেইনলি ইরাকের আকাশ থেকে যখন ইরানের উপরে হামলা চালানো হয়েছে, বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তখন এই ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই প্রতিহত করা যায়নি। আমরা বিশ্ব গণমাধ্যমগুলোতে দেখছি যে বলছিলেন আপনি যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, এখন পর্যন্ত ইসরায়েলের কৌশলগত কোনো ক্ষতি হয় নাই। তো আপনি যদি এগুলো খবর রাখেন তাহলে আপনি সেটাকে কীভাবে বলবেন আর কি? এই যুদ্ধ শুরুটা করেছে তো ইসরায়েল, এবং ইসরায়েল নিজেই বলেছে যে তারা বহু বছর ধরে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে তারা এই যুদ্ধ শুরু করেছে। কেমন? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের ধরন যেটা, সেটা ইসরায়েল তাদের ভূখণ্ড থেকে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বা বিমান হামলা চালিয়ে যতটা ইরানকে কাবু করতে পেরেছে, তার চেয়ে বেশি কাবুটা হয়েছে ইরানের ভেতরে তাদের এজেন্টরা কাজ করেছে। এই এজেন্টরা ইরানের ভেতরে একেবারে গুপ্ত হত্যা চালিয়েছে, নাশকতামূলক হামলা চালিয়েছে, একেবারে বেছে বেছে টার্গেট কিলিংয়ে তারা গিয়েছে, টার্গেট কিলিংয়ের একটা অভিযান বাস্তবায়ন করেছে, যার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে ইরানের সামরিক বাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি মারা গেছেন। তারপরে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি মারা গেছেন। তারপরে আপনার ইরানের আইআরজিসির প্রধান যে ঘাঁটিটা, খাতামুল আম্বিয়া ঘাঁটি, খাতামুল আম্বিয়া ঘাঁটিটা তার প্রধান যে কমান্ডার মেজর জেনারেল রশিদ, গোলাম আলী রশিদ, তিনি মারা গেছেন। এরপরে আরও 3 জন মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তা ওই দিন মারা গেছেন। এরপরে 6 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, মারা গেছেন তাদেরকে হত্যা করা হয়েছে। একেবারে এরকম হয়েছে যে বেডরুমে শুয়েছিলেন সেই বেডরুমের একটুখানি ছিদ্র করে ড্রোন ঢুকে তাকে হত্যা করে ফেলেছে, এরকম একদম মানে অত্যন্ত টার্গেট কিলিং। তো এগুলো টার্গেট কিলিং, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ না। তো এই টার্গেট কিলিংয়ের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সামরিক বাহিনী এবং বেসামরিক কর্মকর্তাদের ভেতর থেকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ইরানের ভেতরে গতকালকে ধরা পড়েছে, ইরানের ভেতরে মোসাদের লোকজন বলতে মোসাদের সরাসরি ইসরায়েলি সদস্য এবং ইরানের নাগরিকরা যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে, এরা ইরানের ভেতরে ড্রোনের কারখানা তৈরি করে এখান থেকে ড্রোন উৎপাদন করে সেই ড্রোন ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। যদি ব্যাপারটা এরকম হয়, যদি না ইরানের সক্ষমতা বা ইরানের নিরাপত্তা ব্যবস্থার একটা বড় ধরনের ল্যাকিংস না, আমি সেই আলোচনায় আসবো পরে, আমি আগে এই কথাটা শেষ করি। তো এইরকম ঘটনা ঘটেছে, তার মানে ভেতর থেকে এই মানে ইরানের বাইরে থেকে এগুলো করা সম্ভব না বলে ভেতর থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেছে। এটা গেল একটা দিক। আর ইরানের ভেতর থেকেই এই সমস্ত বিভিন্ন ধরনের ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে ইরানের যে ডিফেন্সিভ সিস্টেম ছিল, এই ডিফেন্স সিস্টেমগুলোকে আপনার জ্যাম করে দেওয়া হয়েছে, যার কারণে খুব চট করে ইরান ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে কিন্তু সক্রিয় করতে পারেনি, কারণ জ্যাম করে ফেলেছে তো এরা ভেতর থেকে। এই কারণে যখন ইরাকের আকাশ থেকে, মেইনলি ইরাকের আকাশ থেকে যখন ইরানের উপরে হামলা চালানো হয়েছে, বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তখন এই ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই প্রতিহত করা যায়নি এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে যখন ওই দিনই ইরান আস্তে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে এবং এই প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তখন কিন্তু ঘোষণা দিয়ে শুরু করেছে। ইসরায়েলের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বিশ্ব গণমাধ্যমে নাই, সেটি আপনি খবর রাখছেন, সেটি আপনি যেতে পারেননি, সেটি বলুন একটু। আমি সেই প্রসঙ্গে বলি, বড় রকমের ক্ষতি মানে হচ্ছে আমেরিকার প্রযুক্তি এবং ইসরায়েলের প্রযুক্তি মার খেয়ে যাচ্ছে ইরানের কাছে। এই কথা প্রচার করলে আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্র বাজারে ধস নামে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইরানের মতো একটা অপ্রচলিত শক্তি, যদি প্রতিষ্ঠিত শক্তি আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত বাহিনীকে, আমি সম্মিলিত বলবো, সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ফেলে বা মারাত্মক রকমের ক্ষয়ক্ষতির মুখে ফেলে 1400, 1500, 1600 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র মেরে, তখন বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব বাজারে
আমেরিকা এবং ইসরায়েলের প্রভাবটা থাকে না, মধ্যপ্রাচ্যে তো বটেই। এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত বিষয় বিবেচনা করে ইসরায়েলের ক্ষতিটা অবশ্যই গোপন করে রাখবে, চেপে রাখবে, এটা হলো কৌশল। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশের মানুষ বা বেশিরভাগ বিশ্ববাসী, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি ক্ষয়ক্ষতি বলি, হয়েছে। পশ্চিমা গণমাধ্যম যেহেতু আমাদের খবরের প্রধান উৎস, আর পশ্চিমা স্বার্থে ইসরায়েলের ক্ষতি বৃদ্ধি সমস্ত সবকিছু গোপন করা, দেখানো, যা কিছু পশ্চিমা স্বার্থে। অতএব এই মুহূর্তে এই খবরগুলো পশ্চিমা গণমাধ্যম গোপন করবে, এটা স্বাভাবিক, গোপন করছে। আচ্ছা। ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে ইরান গতকালকে 50টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই 50টা ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে গণমাধ্যমে যে তার আগের রাতে যে 150টি ক্ষেপণাস্ত্র বা 250টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই 50টা ক্ষেপণাস্ত্রে। এবং বলা হচ্ছে যে ইরানের হাতে আরও যে সমস্ত অস্ত্র রয়েছে তা অনেক আধুনিক অস্ত্র এখনও কিন্তু বের করেনি এবং যা ব্যবহার করেনি। এবং ইরান আজকে বলেছে, পরিষ্কার করেছে, তাদের যুদ্ধটা হবে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের মানে তার টোটাল ডিস্ট্রাকশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ইরান হামলা থামাবে না। এবং আজকে ইরানের জাতীয় সংসদে এনপিটি থেকে বের হয়ে যাওয়ার জন্য রেজুলেশন পাস হবে। হাইফা বন্দরনগরী হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরনগরীর মতো, আমাদের চট্টগ্রাম বাণিজ্যের ক্ষেত্রে, দেশের অর্থনীতির ক্ষেত্রে লাইফ লাইন হাইফা বন্দরনগরী। হাইফা বন্দরনগরীতে ইসরায়েলের যত তেল চাহিদা তার 60 থেকে 70% ওখানে রিফাইন করা হয়, ওখানে স্টোর করা হয়। এই তেল স্থাপনাগুলো, তেল রিফাইনারিগুলো বেশিরভাগই ধ্বংস করে দিয়েছে। ইরান টার্গেট করে হামলা চালাচ্ছে যাতে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং যাতে জ্বালানি তেল ব্যবহার করে ইসরায়েলের বিমান উড়তে না পারে। ইসরায়েল তো বিমান দিয়ে হামলা চালাচ্ছে, সেই বিমান যাতে উড়তে না পারে, সেই কারণে একদম জ্বালানি স্থাপনাগুলো হামলা চালাচ্ছে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে F-35 জঙ্গি বিমান, যেটা মার্কিন তৈরি 5th জেনারেশন যে যুদ্ধ বিমান, এটা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে লেটেস্টের সবচেয়ে কার্যকরী আধুনিক বিমান। এই বিমান 3টা ভূপাতিত করেছে ইরান এবং 2টোর কথা স্বীকার করেছে পাশ্চাত্যের গণমাধ্যম, ব্লুমবার্গ থেকে শুরু করে আপনি অন্য অন্য গণমাধ্যমে যান দেখবেন। এবং এই বিমান ভূপাতিত করার প্রথম দিনেই আপনার F-35 জঙ্গি বিমান, এই লকহিড মার্টিন কোম্পানি F-35 জঙ্গি বিমান তৈরি করে, তাদের শেয়ার মূল্য 7% কমে গিয়েছিল। 7। তো এটা বিমান ভূপাতিত না হলে ওইটা কমেনি।